তো বর্তমান কুয়েতে চলতেছে চিরুনি অভিযান। তো এই অভিযানে 3 ধরনের লোকদেরকে পুলিশ আটক করতেছে। এক যাদের আকামা আছে, এক কপিলের আন্ডারে থেকে বিভিন্ন জায়গায় কাজ করেন। তো ওই ধরনের আকামা যাদের, তাদেরকে পুলিশ ধরতেছে। এবং যারা অবৈধভাবে আছেন কুয়েতে, আছেন তাদেরকে পুলিশ ধরতেছে। এবং যাদের আকামার মধ্যে মামলা দেওয়া আছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতেছে। তো কালকে 720 জনের মতো লোক আটক করেছে পুলিশ। তো আপনারা যেখানে আছেন তো সতর্কভাবে থাকবেন। তো আকামা ছাড়া কখনো বাহিরে যাবেন না। তো আকামা ছাড়া বাহিরে যান, তো আপনাকে যদি পুলিশ ধরতে পারে তো অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো বর্তমান কুয়েতের প্রচুর চেক চলতেছে। তো এই অবস্থায় কুয়েতে আকামা ছাড়া বাহিরে না যাওয়াই ভালো আমার জানা মতে। তো আপনি সবসময় রুমে থাকবেন, কোম্পানির ডিউটি করবেন। কোম্পানির ডিউটি যদি আপনার 8 ঘন্টা থাকে, তো 8 ঘন্টা ডিউটি করে আইসা রুমে বসে থাকবেন। তো আপনার জন্য রুমটাই সেফ। তো বর্তমানে কুয়েতে যে পরিমাণে চেক চলতেছে, তো আপনি যদি ধরা খায় যান তো আপনার মাপ নাই। তো আপনাকে অবশ্যই তারা দেশে পাঠিয়ে দেবে এবং সাথে ফিঙ্গার রেখে দেবে। আপনি 5 থেকে 10 বছরের মধ্যে আর এই কুয়েতে ঢুকতে পারবেন। তো অবশ্যই সতর্কভাবে থাকবেন। এবং যাদের আকামায় সমস্যা আছে, তারা অবশ্যই আকামার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবং ফ্রি ভিসা যাদের ফ্রি ভিসা, তারা অবশ্যই আপনার কপিল ছাড়া, যে কপিলের আন্ডারে আপনি আছেন, ওই কপিলের বাহিরে কাজ করবেন না। ওই কপিল ছাড়া তার বাহিরে কোনো কাজ করবেন না। 720 জনের মতো আর কি লোক ধরেছে। তো যারা অবৈধভাবে আছেন, তারা অবশ্যই আপনারা পুলিশের কাছে সারেন্ডার করবেন। বলে দেখা গেছে আপনাকে সে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তারা জেল জরিমানা করবে না। তো কালকের দিনটা আসলে গেছে কালো রাত। কালকে রাতটা গেছে কালো রাত, কারণ কালকে রাত্রে এতগুলো প্রবাসীরে পুলিশ ধরছে। তার জন্য এই কালকে রাতটাকে সবাই কালো রাত বলেই ঘোষণা করতেছে। তো যেখানেই থাকেন, তো অবশ্যই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি এবং নিরাপদে থাকেন। তো সবাই ভালো থাকেন। তো আর বিশেষ করে একটা কথা, কেউ আকামা ছাড়া বাহিরে যাবেন না। তো আকামা ছাড়া বাহিরে যান, তো আপনার বিপদ আপনি ডাইকে আনবেন। তো অবশ্যই আকামা ছাড়া কেউ বাহিরে যাবেন না। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন। আরও কুয়েতের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।